আমি যখন সৌদি আরব আসলাম, আমি 3 দিন না খাই আসলাম। কত কষ্ট যে হয়েছে এই প্রবাসীর মাটিতে যারা প্রথম প্রথম আসে, তাদের যে কি কষ্ট একমাত্র প্রবাসী যারা তারাই বুঝে। ডিউটি করে যাই রান্না করতে যে কি পরিমাণ কষ্ট একমাত্র একটা প্রবাসী ভাই জানে। ঠিক আছে, যখন ভাই আমি বিমান থেকে নামলাম, তখন আমার মনে হইলো আমাকে গরম পানি দিয়ে স্বাগতম জানাইলো। আপনি বিশ্বাসই করবেন না, দাম্মাম এয়ারপোর্ট থেকে যখন আমি বের হলাম, কি পরিমাণ যে গরম ছিল রে ভাই, এত পরিমাণ। তখন আমি ভাবলাম মনে মনে, আল্লাহ আমি কোন জায়গায় আসলাম, কোন জায়গায় আমি পড়লাম। এই যে আমি তখন মনে মনে ভাবছি ভাই, যে আমি কোন দেশে মনে হয় আইসা পড়লাম। এখন আমি কিভাবে কাজ করব, কিভাবে টাকা পাঠাবো, কত বছর না থাকতে হইব, এটা আমি মনে মনে ভাবলাম। তারপর যখন ওই এয়ারপোর্ট থেকে রুমে আসলাম, রুমে আসার পরে আমাদের রুমে নিয়ে আসলো, আমাদের সাথে সামান আছে অনেকগুলো। তো সেইখানে আমাকে বললো 6 তলায় উঠতে হইব ওই সামান গুলো নিয়ে। এয়ারপোর্ট থেকে আসলাম হচ্ছে রাত 3টার সময় রুমে। তখন কেমন লাগে ওই সামান গুলো নিয়ে, এমনিতে ক্লান্ত, মা বাপ থেকে আইছি, এমনিতে মন মেজাজ ভালো না। তারপর ভাই কি বলবো, বিশ্বাস করবেন না, এত পরিমাণ খারাপ লাগছিল। অনেক কষ্ট করে আমি উপরে উঠলাম। আমরা 7 জন আসছিলাম, 7 জন একসাথে এক রুমে গেলাম। তো রুমে যাওয়ার পরে দেখি কি এক অবস্থা রে ভাই। নাই হচ্ছে ভালো একটা নেপ, ভালো একটা কম্বল, ভালো একটা কিছু নাইকা। আমরা তখন চিন্তা করতেছি মনে মনে, মা বাবার সাথে কেমনে একটু কথা বলবো। মা বাবার সাথে যদি একটু কথা বলতে পারতাম, তাহলে মনটা কত ভালো হইতো। এদিকে মা বাবা চিন্তা করতেছে আমাদের জন্য, আমরা চিন্তা করতেছি মা বাবার জন্য। তো বারবার একটা কথাই ভাবলাম, কোন দেশে আইসা পড়লাম, কোন আসলাম। জীবনে মা বাবা রাইকা কখনো কোথাও যায় নাই, আজকে কোথায় চলে আসলাম। এটা আমি ভাইবে চোখের পানি ধরে রাখতে পারলাম না। মা বাবার কথা যখন মনে হলো, এরকম প্রত্যেকটা প্রবাসীর জীবনে এরকম কষ্ট হয়। আর যখন নতুন বেলা এরকম কষ্ট হয় প্রত্যেকটা প্রবাসীর জীবনে। তো এখন পেটের মধ্যে এত পরিমাণ ক্ষুধা ভাই, এখন কই যাব, টাকা নাই, আর চিনি না, ভাষা জানি না, কিভাবে যাব, কি করব, এই চিন্তায় মানে একবারে এমনিতেই খারাপ হয়ে গেছি ভাই। তারপর একটা বাঙালি ভাই দেখি কথা বলতেছে মোবাইলে। তো বাইরে যেয়ে বললাম, ভাই ভাই আমার একটু 1 মিনিট খেলে মা বাবার একটু ফোন দিব, কথা বলবো। একটা সেকেন্ডের নিকেও ভাই দেরি করে নাই, সাথে সাথে আমাকে দিছে। কত বড় উপকারটা যে আবার করছিল। তো সে ভাইটার ফোন দিয়ে আমি মা বাবার সাথে যখন ফোনটা দিলাম, আমি ভাই চোখের পানি ধরে রাখতে পারলাম না। যে মা বাবার সাথে যখন কথা বললাম, মা বাবা কত চিন্তায় যে করছে যে আমি ঠিক মতো সৌদি আরব পৌঁছাইতে পারছি কিনা, না কি হলাম না হলাম, অনেক চিন্তা করছে। তারা রাতে একটু ঘুমাইতে পারে না আমার চিন্তায়, আবার আমি ঘুমাইতে পারি না তাদের চিন্তায়। তাদেরকে বললাম, আম্মা চিন্তা কর না, আমি আল্লাহর রহমতে ভালো আসছি সৌদি আরব, তোমরা ভালো থাইকো, দোয়া করো দেখে না থাইকো। ফোন কাটার পরে তারপর আমরা চিন্তা করতেছি কি খাবো, কি পরবো। আমার কাছে 9 টাকা পরে সকাল হয়ে গেল, সকালে কোম্পানি নিয়ে 200 করে টাকা দিল, আর মেডিকেলে পাঠাইলো। মেডিকেল টেডিকেল করে আইসা তারপর 200 টাকা দিল। ওইখান থেকে পাতিল কিনলাম, মানে 4-5 জনে ম্যাচ বানাইলাম আর কি। তো ম্যাচ বানিয়ে, তো সেখানে আমরা ম্যাচ খাইলাম 4 জনে। 4 জনে ঠিক মতো ভাই খাইতে পারি না, কত পরিমাণে যে কষ্ট হয়। একজনে খাইলে আরেকজনে খাইতে পারি না, ভালোভাবে রাঁধতে পারে না। নতুন অবস্থায় যা হয় ভাই, জীবনে কখনো রান্না করি নাই, সৌদি আরব এসে এখন রান্না করতে হইতেছে। সৌদি আরব বিশ্বাস করবেন না ভাই, আমি 4 বছরের অভিজ্ঞতায় বলতেছি, রান্না করতে সব থেকে খারাপ লাগে। ডিউটি করে যাই রান্না করতে যে কি পরিমাণ কষ্ট একমাত্র একটা প্রবাসী ভাই জানে। ঠিক আছে, তো এই ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্যই, আমরা কত প্রবাসী আছি ভাই, নতুন নতুন আইসে কি পরিমাণ যে কষ্ট হয়, আমরা প্রবাসী ভাই যারা তারাই বুঝি, অন্য কেউ আমাদের এই কষ্টগুলো বুঝবো না। আর আমরা প্রবাসী যারা আছি সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে করে আমরা প্রবাসী যারা আছি তাদের কষ্ট সবাই বুঝতে পারে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাইকে ধন্যবাদ।